শুভ সকাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিল্পী লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এখন বেজে গেছে ওই সকাল 6:30 মতো। প্রতিদিনের মতন সকাল সকাল স্নান করে চলে এসেছি তুলসীতলায় প্রণাম করতে। তুলসীতলায় প্রণাম করে, সূর্য প্রণাম করে, গাছ থেকে কিছু ফুল তুলে তুলসীতলায় দেব। আজকের ব্লগটি শুরু করলাম আমার তুলসীতলায় প্রণাম করে। দেখতে থাকুন আজকে সারাদিনটা আমি কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। দেবদেবীরা ভগবানকে সেবা করে। ভগবান বলছে, এই দেবদেবীরা বলছে যে প্রভু আমাদের মানব জন্ম দাও, আমরা তোমার সেবা করবো। আমরা পুজো নিতে চাই না, আমরা তো পুজো পাই, আমাদের তো জগতের লোক পুজো করছে, আমরা এই পুজো চাইনি। আমাদের মানব জন্ম দাও, আমরা তো চরণ সেবা করবো, সেবা পুজো যা কিছু করার করবো। ভগবানের সেবা পুজো রাখবো না, শুধু খাওয়ানো দেওয়ানো না, খাওয়ানো দেওয়ানো, চান করানো, তাকে ভালোবাসা আদর করে গোপালকে নিয়ে করে নিয়ে বেড়ানো, এইরকম। হ্যাঁ, এত বড় বড় গোপাল সব মাথায় করে করে নিয়ে আসছে। দেখো আমাদের সঙ্গে সব আসছে, কি সুন্দর সাজানো বুঝাই। ভালো হয়েছে, ভালো হয়েছে। কিনে নিয়ে আসছেন, এটা মনের ব্যাপার। এই আপনার হ্যাঁ, ও আমি নাতিনির জন্য। হ্যাঁ, যে আপনি কিনে নিয়ে আসছেন এটা আপনার মনের ব্যাপার। আমার পরেও আছে গোপাল নাকি আপনার না। দিদা তো বৃন্দাবন থেকে এসেছে, তো দিদা আসার সময় আমার জন্য একটা রাধাকৃষ্ণের মূর্তি এনেছে। সেটাই দেখে কাকা দিদার সাথে ওই ভগবানের কথা দুজন মিলে আলোচনা করছিল। কাকা আর দিদা ভগবানকে নিয়ে নানান রকম কথা আলোচনা করছিল দেখে একটু ভিডিও করে নিলাম। ভাবলাম যে একটু ভিডিও করি, আর সেটা করতে গিয়েই একটু লেট হয়ে গেছি। সোজা চলে এসেছি এখন ঠাকুর ঘরে। এসে আগে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে যাবো আবার রান্নাঘরে। সোনাই তো সকালবেলা স্কুলে চলে গেছে, তো স্কুলে চলে গেছে তাই জন্য একটু চাপও কম। আর আজকে যেহেতু একাদশী করছে দিদা, সেই জন্য দিদারও খাওয়ার অতটা তাড়া নেই, তাই জন্য অতটা দেরি হলেও কোনো আজকে অসুবিধা নেই, অতটা চাপ নেই, তাই জন্য একটু টেনশন ফ্রি আছি। এই যে রাধাকৃষ্ণের যুগল মূর্তি দিদা যেটা আমার জন্য বৃন্দাবন থেকে এনেছে, আমি তো হাতে পেয়ে এটা খুবই খুশি। আমার কাছে কোনো রাধাকৃষ্ণের এরকম মূর্তি ছিল না, এমনি ফটো আছে কিন্তু মূর্তি ছিল না। এটা হয়ে বেশ আমার খুব ভালোই হলো। এই দেখুন পুজো দিয়ে যখন নিচে নামছি দেখছি দিদি আর দিদা দুজন মিলে গল্প করছে। এই যে দেখছেন এত বড় কুমড়ো, এই কুমড়োটা কিন্তু আমার বাপের বাড়ি থেকে এসেছে। মানে আমার বাবা তার মাঠে যেটুকু জমি আছে তাতে এই কুমড়োর চাষ করেছিল। প্রতিবারই করে, প্রতিবারই দেয়, তো এবারও দিয়েছেন। এটা তো আর আমি কাটতে পারবো না এত বড়, তাই দিদি কাটছিল। এত বড় কুমড়ো আর আমি খাবোই বা একা কী করে, একা তো খেতে পারবো না। তো সবাই মিলে সবাইকে দেওয়ার জন্য দিদি ছোট ছোট ফালি ফালি করে কেটে দিচ্ছিল। সবাই রয়েছে, দিদিকেও একটু দেবো, আবার দেওরের ঘরে কাকা শ্বশুর সবাইকেই দিতে হবে, তো সেটার জন্যই দিদি কেটে দিচ্ছিল। এই যে এগুলো দেখছেন বাটিতে, এগুলো কিন্তু সব বৃন্দাবনের প্রসাদ, যেটা দিদা বৃন্দাবন থেকে এনেছে। সেটাই একটু একটু করে নিয়ে নিচ্ছিলাম সবাইকে দেবো বলে, আমার শাশুড়ি কাকি শাশুড়ি সবাইকে দেবো বলে। আজ সকাল সকাল রান্না করে ফেলেছি। ছেলে যখন টিফিন বানাচ্ছিলাম তখন একবারেই রান্না করে নিয়েছি। এই যে এখানে রয়েছে সোয়াবিনের তরকারি, আর ওখানে লাল শাক করেছি, ডিম সেদ্ধ সোনাই খেয়ে গেছে, আলু সেদ্ধ ডিম সেদ্ধ রুটি করেছিলাম, আর এই যে এখানে রয়েছে ভাত। এই যে এবার ভাত নিয়ে নিচ্ছি, আমি আর দিদি দুজন মিলে খাবো বলে। এই সকাল টাইমটা আমি আরও একসাথেই খাই। আর এই যে দিদাকে দেখেছেন, কোনো সময় বসবে না, কিছু না কিছু করতেই থাকবে। ওটা আমার দিদার আগাগোড়াই আমরা দেখে আসছি, কিছু না কিছু ওনার করতেই হবে। এবার এই সবজি কাটতে বসে গেছে দিদা, কারণ দিদা তো একাদশী, আজকে একাদশী করছে। তো দিদা বলল কি সব রকম সবজি দিয়ে একটা সবজি করে দিতে, সেটাই খাবে, তো সেটার জন্যই সবজিটা দিদা কেটে দিচ্ছে। এসেছি রান্নাঘরে, এখন বেজে গেছে প্রায় বেলা 12টা। দিদা যেহেতু একাদশী করে, আজকে একাদশী, দিদা যে সবজিগুলো কেটে দিচ্ছিল সেগুলো বয়েল করে নিয়েছি, সেটাই একটু দিদাকে করে দেবো। তার আগে দিদা স্নান হয়ে গেছে, বললো একটু চা করে দিতে, সেটাই করছি, একটু দুধ চা করে দিচ্ছি। আমার মা আর দিদা দুজনে চা লাভার, এত চা খেতে ভালোবাসে, দুধ চা।
আবার লাল চা হলে হবে না, দুধ চা চাই। দুজনেই পছন্দ চা খায়। এই দেখুন টুক 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 করে কিছু না কিছু করতেই থাকবে, কিছু না কিছু করতেই থাকবে, বসে থাকতে পারে না, সবসময় মানে টুক 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 করতে। দিদার রান্নাটা করে দিই, চাটা প্রথমে করে দিয়ে দিদার বাকি সবজিটা করে দিই, পরে আবার কথা হচ্ছে। এই যে দিদার একাদশীর খাবার, এই বয়সে এসেও এখনো একাদশী করে। দেখুন সব রকম সবজি দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করে তারপরে একটুখানি সাদা তেলে ইয়ে করে করা, সেটাই খাচ্ছে। কি করব, যখনই আসবে তখনই একাদশী, নিরামিষ, আমি অন্য কিছু খাওয়াতেই পারবো না। হ্যাঁ, ও বৃন্দাবন থেকে এসে এখন আরো বেশি। খাও তাহলে তুমি। দিদার জন্য সবজিটা যেটা বানিয়েছি সেটা দিদা খাওয়ার পরে অনেকটাই বেঁচে গেছে। অবশ্যই ইচ্ছা করেই বানিয়েছিলাম একটু বেশি, কারণ আজকে তো সোনাইয়ের গায়েঘাটাতেই পড়া। ভাবলাম যে ও গায়েঘাটাতে ও যেহেতু পড়া আছে, ওকে পড়ার ওখানে রেখে একটু বাপের বাড়িতে গিয়ে মাকেও দিয়ে আসবো। আমার মাও যেহেতু একাদশী করে, তাই মায়ের জন্য একটু নিয়ে নিলাম। এই দেখুন সোনাইয়ের জন্য দিদা এনেছে রাধাকৃষ্ণের মূর্তি দেওয়া একটা গেঞ্জি, আমার জন্য এনেছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি, আর সোনাইয়ের জন্য এনেছে একটা গেঞ্জি রাধাকৃষ্ণের মূর্তি দেওয়া। আর এই দেখুন আবার বসে গেছে জামা কাপড় ভাঁজ করতে, কোনো সময় একটু বসবে না। না আমি বসাই দেখি না, উনি বসতেই পারে না, সেটা যেখানেই হোক, আমার এখানে হোক বা বাড়িতে। তুমি তাহলে বসো নাকি? সব জামা কাপড় এখনই থাকবে, থাক, আমি বাড়িতে এসে সব ঠিক করব। রেডি হয়ে গেছি, ছেলেও চলে আসবে, ও ফোন করেছিল, বাসে উঠে গেছে, থানার মোড়ে চলে আসবে একটু পরেই। আমিও এখন বেরোচ্ছি। দিদা এখন একা বসে থাকবে, বাড়িতেই থাকবে। দিদার সাথে একটা চাপ কমেছে, তালা মারতে হচ্ছে না। কিছু দেখে শুনে তারপরে যেতে হবে। দিয়ে যাব, টিভি দেখবে? তা দেখো। ও দিয়ে দেবো। চলুন তাহলে যাই, ছেলেকে ওখান থেকে খাইয়ে দাইয়ে ও পড়তে ঢুকে যাবে, তারপরে একটু যাব বাপের বাড়ি। বাপের বাড়ি থেকে আবার ওকে নিয়ে একবারে বাড়িতে চলে আসবো। এখন তাহলে যাই। এই যে দিদা এখানে বসে আছে, আমি চলে যাবো আর দিদা মন খারাপ করবে। হ্যাঁ, ফ্রিজের মধ্যে ঢোকানো আছে। চলুন তাহলে যাওয়া যাক, পরে আবার কথা বলবো। এই যে সোনাই আর ওর বন্ধু স্কুল থেকে চলে এসছে, আর এখানে আবার পড়া আছে, যেহেতু স্যারের বাড়িতেই আমরা খাবার নিয়ে গিয়ে খাইয়ে টাইয়ে দিচ্ছি, দিয়ে খেয়ে দিয়ে ওরা আবার এখানে পড়তে বসে যাবে। এই যে বাপের বাড়ি চলে এসেছি, আর মা এক গাদা ফল দিয়ে দিয়েছে, সেটাই খাচ্ছি। চলে এসেছি সোনাইয়ের স্যারের বাড়িতে। সেখানে যখন আসছিলাম বাপের বাড়ি থেকে, তখনই রাস্তায় বৃষ্টি পড়ছিল, তখন আসতে পড়ছিল, পরে আবার এতটাই জোরে পড়ছিল যে ছুটি হয়ে গেলেও বাড়িতে আসার মতন পরিস্থিতি ছিল না। তাই ওখানেই বসেছিলাম, কিছুটা সময় দেখছিলাম ওয়েট করে যে বৃষ্টি কমে কিনা। তার ফাঁকে দেখুন যেহেতু ছুটি হয়ে গেছে, স্যারের সাথে সবাই মিলে আড্ডা দিচ্ছে। এই পাখিগুলো দেখছেন, এই পাখিগুলো কিন্তু সোনাই যে স্যারের কাছে পড়ে, ওই স্যারের বাড়িতেই এই পাখিগুলো আছে। ভাবলাম তাই একটু ভিডিও করি।
অনেক দিন ভাবছিলাম যে করব, করা হয় না। পুরো ভিজে স্নান হয়ে গেছি আনতে গিয়ে। সোনাই ভেজেনি, কিন্তু আমি পুরো ভিজে গেছি। এত বৃষ্টি হচ্ছিল, মানে বেশি জোরে হচ্ছিল না, কিন্তু টিপ টিপ করে হচ্ছিল, তো ভালোই বৃষ্টি হচ্ছিল, তো পুরো ভিজে গেছি। আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করলাম। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। আজকের মতন টাটা।